একটা মন থেকে সত্যি কথা বলবো, সাধারণত বিরোধী দলের কোনো নেতা নেত্রীদের নিয়ে আমার কথা বলা সাজে না। তবে কয়েকজনকে খুব জোকস কমেডি খুব মজা করেছি আর কি। শুভেন্দু অধিকারী, আচ্ছা এই আহাম্মকটা চলে পশ্চিমবঙ্গে বিরোধী দল নেতা হিসেবে? মন থেকে বলুন তো। আপনি যদি গেরুয়া শিবিরের লোক হন তাতেও কমেন্ট করবেন, চলে এই মালটা চলে? হুম, সনাতনী হিন্দু মুসলমান ধ্বজ লাগাও, এ হে হে রে। আর কথায় কথায় হাইকোর্ট আমরা দেখে নেবো, ভাগিয়ে দেবো, তাড়িয়ে দেবো, গুড়িয়ে দেবো, দরকার হলে দখল করে নেবো, 356 জারি করে দেবো। হা হা রে, কীরকম আধ পাগলার মতো একটা অ্যাটিটিউড। এবার দল থেকে ওকে কোণঠাসা করার প্ল্যান তো শুরুই করেছে। এই তো এমনি সরার পাত্র নয়, একে সরাতে গেলে দু জায়গাতেই ভোটে হারাতে হবে, দুটো কেন্দ্রতেই, ব্যাস দুটো কেন্দ্র থেকেই ফুটুস ফুটুস, এবং এর ক্যারিয়ার শেষ। তারপরে যদি ইনি বিয়ে করেন। আচ্ছা, পরের জায়গায় আসছি। দিলীপদা বিয়ে করেছেন, আমরা তৃণমূল কংগ্রেসে সবাই খুব রেসপেক্টের সাথে সম্মান জানিয়েছি। ওদিকে দিলীপদার বউ বিয়ে করেছেন কেন পরে জানা গেল। দিলীপদাকেই বিয়ে করেছেন কেন? উনি বিধানসভা কেন্দ্রের প্রার্থী হতে চান, বিধানসভা নির্বাচনে লড়তে চান, প্রয়োজনে মন্ত্রী মিনিস্টারও হতে চান। উনি প্রকাশ্যে ঘোষণা করেছেন, তখনই আমার খুব হাসি পেয়েছে। এইবার বুঝলাম এই বুড়ো দিলীপদাকে বিয়ে করার রিঙ্কু দেবীর আসল রহস্য। ওনার ছেলে মারা গেছেন, সেদিকে যাব না আমি। হাস্যকর একটা চরিত্র। আচ্ছা, আরেকটার নাম কি যেন, কি সিং, যাই হোক, মনে আসলে পরে বলবো। আর কে আছে? শ্রমিক দা, আহারে কি কাব্যিক, কি কাব্যিক, কত তথ্য, কত ডেটা। গুরুজি নতুন সভাপতি, বাংলার মাটিটাকে চিনুন, বাংলার তোমার কর্মীদের আগে চিনুন। কর্মীরা তো সব উগ্র হুব্বা টাইপের এক একটা, এদের নিয়ে চলতে গেলে 1 লিটার পেট্রোল নিয়ে আগিয়ে যান, আগুন ধরান, হাত পাত সেকুন, বাস। আগে কালচারাল জিনিসটাকে শেখান, শিক্ষিত করুন। আর কে আছে? সুকান্ত মজুমদার, একটা শিয়ানামাল। সত্যি কথা বলতে গেলে বিজেপি দলে এই সুকান্ত মজুমদারকেই আমার একটু ভালো লাগে, কারণ এ খুব যেটা বলে টাস বলে, এবং খুব সভ্য নম্র ভদ্রতার সাথে কথা বলে। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে খুব কুরুচিকর মন্তব্য এই করেনি। যাই হোক, একে আবার দল সঠিক জায়গাটা দেয় না, হাফ প্যান্ট পরা মন্ত্রীতেই সীমাবদ্ধ। আর ওদিকে লকেট দেবী থেকে শুরু করে আরও কী সব দেবীরা রয়েছেন, তাদের তো ঠিকই অগ্নিমিত্রা পাল থেকে শুরু করে আরও কী সব মনে পড়ছে না। অগ্নিমিত্রা পাল আবার দাবি করেন ওনার ভয়ে নাকি মমতা বন্দ্যোপাধ্যায় খাপে। আরে আপনারা মুখখানা আয়নাতে দেখেছেন একবার? অগ্নিমিত্রা পাল দিদি নিজের মুখখানা দিয়ে দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাবে? 26 দিন অনশন মঞ্চ থেকে দাঁড়িয়ে আজকে সিঙ্গুরের মাটিকে কামড়ে রেখে আজকে বাংলার মানুষের জন্য লক্ষ্মীর ভাণ্ডার এক তুড়ি মেরে 1000 টাকা থেকে 1500, 500 থেকে 1000, 1000 থেকে 1500 টাকা কোত্থেকে আসবে, কিভাবে আসবে, এই নিয়ে আপনারা নেড়ি কুত্তার মতো ঘেউ ঘেউ করুন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের এই 1500 টাকাটা শুধু 1500 টাকা নয়, আবারও বলি 5 বছরে 90,000 টাকা। বহু মানুষ আছেন যারা 2 বছর 3 বছরের টাকাটা না জমিয়ে একসাথে করে অনেক কিছু করছেন। দ্যাট ইজ দ্য ট্রু, এবং এটাই বাংলার সঠিক উন্নয়ন। চাকরি বাকরি সেটা তো পরের কথা, চাকরি কজন পাবে? লাখে একজন পাবে। কিন্তু গোটা বাংলাকে 1500 করে দিয়ে যে ডেভেলপমেন্টটা করছেন, পরিবারগুলোকে উন্নয়নের দিকে নিচ্ছেন, এর কোনো কম্প্যারিজন হয় না। এই জন্যই বিজেপি বাংলা থেকে দূর হাটো এই স্লোগানের সামনে এসে দাঁড়িয়েছে। আমরা যেটা বলবো, জয় বাংলা, মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়, তৃণমূল কংগ্রেসের জয়, আমার ভাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জয়।